হ্যালো সকলকে, কুকিং উইথ স্বর্ণালী চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। রবিবারের সকাল ভোর 6:15 মতন বাজে। আমি অন্যদিন আরেকটু আগে উঠি, কিন্তু আজকে দেখলাম আকাশে মেঘ করেছে, হাঁটতে যেতে আজকে পারবো না কারণ বৃষ্টি নামলো বলে। সেই জন্য বাড়িতেই এক্সারসাইজ করে নেব। ফ্রেশ হয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। চিয়া সিডসের ওয়াটার আজকে খাবো, ডিটক্স ওয়াটার। আমি যে কোনো একটা ডিটক্স ওয়াটার খাওয়ার চেষ্টা করি, কোনো দিন জিরা ওয়াটার, কোনো দিন মৌরি জোয়ান মেশানো, আবার কোনো দিন এই চিয়া সিডস। এটাকে ভিজিয়ে রাখি সারা রাত, এবার গরম জলের সাথে লেবু নিংড়ে খেয়ে নিই। সাথে খাই একটা আমলকিটা আবার কেমন দাগ হয়ে গেছে, ওইটুকু জায়গা বাদ দিয়ে গ্রেটারে গ্রেট করে খেয়ে নেবো। আর সাথে খাই কয়েকটা তুলসী পাতা। তুলসী পাতা নাকি খাওয়া খুব ভালো, সর্দি কাশি এতে হয় না। সর্দি কাশিতে আমি একসময় প্রচুর ভুগেছি, কিন্তু এখন বলতে নেই, ঈশ্বরের কৃপায় এখন অতটা সর্দি কাশি আমার হয় না। তাও মা তুলে রাখে, আমি খেয়ে নিই। তুলসী পাতা তো অ্যান্টিব্যাকটেরিয়াল, শরীরের পক্ষে খুবই ভালো কাঁচা খাওয়াটা, পাতা চিবিয়ে খাওয়াটা। এদিকে দেখো কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন দিয়ে। আর বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তখন 7টা বাজেও নি, 6:40 বাজে। আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করব। 8টা নাগাদই রান্নাঘরে চলে এলাম ফ্রেশ হয়ে। কাবলি ছোলাটা প্রথমে রান্না করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর হলুদ। এবার ভালো করে সব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো সেদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে কাঁচা আলু ডুমো করে কেটে সেটাও দিতে পারো ভেজে। নুন দিয়ে দিলাম, নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কাবলি ছোলা সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম। এবার কিছুই না, যে মশলাটা কষিয়েছিলাম ওর মধ্যে কাবলি ছোলাটা ঢেলে দিলাম। গরম মশলা আর সামান্য চিনি দিয়েই নামিয়ে দেব। কাবলি ছোলা একদম আমার রেডি। অনেকে চানা মশলা দিয়ে থাকে, কিন্তু ওই রেডিমেড মশলা আমার কোনোটাই ব্যবহার করতে ভালো লাগে না, তাই আমি দিই না, তো গরম মশলাই দিলাম। এবারে কাঁঠাল দানা ভাজা করব। কাঁঠাল দানাগুলোকে খোসা ছাড়িয়ে থেঁতো করে রেখে দিয়েছি, তারপরে সেটাকে কিন্তু সেদ্ধ করেছি। যদি খোসা সমেত সেদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু ভালো হতো না, আর ছাড়াতেও অসুবিধা হতো। কাঁচা অবস্থাতেই ছাড়িয়ে নিলে ওটা সেদ্ধ করলে ভালো হয়। কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু রসুন থেঁতো করে রাখা। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁঠাল দানাগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই কাঁঠাল দানা একদম রেডি হয়ে যায়। সামান্য চিনি দিয়ে নামিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে। আর কাঁঠাল দানা বাজারে কিন্তু বেশ দামে বিক্রি হয় আমাদের চুঁচুড়াতে। তোমাদের কোথায় বাজারে কত দামে কাঁঠাল দানা বিক্রি হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবারে কাবলি ছোলা যেটা সেদ্ধ করেছিলাম তার থেকে খানিকটা তুলে রেখে দিই, আমি যখনই করি তুলে রাখি। এরকম চাট করে বানিয়ে খেতে বেশ ভালো লাগে। সাথে দিয়ে দিলাম বিট গ্রেট করে রাখা, একটু শসা কুচোনো, আদা গ্রেট করা, ভাজা মশলা আর সামান্য নুন, বিট নুন অবশ্যই। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস আর সামান্য গোলমরিচের গুঁড়ো। পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো বিদায় নিলাম, টাটা।